ভগবান যে প্রভাসের তীরে যজ্ঞ করলেন এর কারণটা কি ছিল? প্রভাস তীর সেটা কোন জায়গায়? গুজরাটে দ্বারকা, যেখানে একটা নদী ছিল, সেখানে একটা তীর্থ আছে, একটা জায়গা আছে, সেটাকে সৌম্যতীর্থ বলা হয়। সেখানে ভোলানাথ দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ আছে যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামেই বাবা ওই জায়গাটির নাম সৌম্যতীর্থ। আর সেই সৌম্যতীর্থে একটা নদী আছে। আমাদের জানতে হবে যে ভগবান প্রভাসের তীরে যে যজ্ঞ করলেন, যেখানে দ্বারকা, দ্বারকা কিন্তু নয়, দ্বারকায় যজ্ঞ করেনি, করেছিল প্রভাসের তীরে। তা এই যে প্রভাসের তীরে তিনি কেন যজ্ঞ করলেন? ওই যে সৌম্যতীর্থের ধারে, সৌম্যতীর্থে যে নদীটা, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। এত কথা বললে খুব মুশকিল, একটু শান্ত হয়ে বসুন না। তা যাই হোক, আপনারা আপনাদের গল্প করুন, আমি আমার কথা বলি, আর কি করব। এখন ওই যে প্রভাস মানে সৌম্যতীর্থের ধারে তীরে যে নদীটা, সৌম্যতীর্থতে, ওই নদীর নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল মা? শুনুন তাহলে। চন্দ্রদেবের 27টি স্ত্রী, তার সত্ত্বেও ভোলানাথ চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়। তখন গুরুদেব তাকে অভিশাপ করেন যে তোমার 27টি স্ত্রী থাকা সত্ত্বেও তুমি যে আমার স্ত্রীর প্রতি দৃষ্টি দিলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার যে 15-16 কলা, একদিনে এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এই অভিশাপ দিল কে? গুরুদেব। অভিশাপ পেয়ে এবার কিন্তু তার শিষ্য অর্থাৎ চন্দ্রদেব একদিনে এক কলা ক্ষয় হতে শুরু হলো। এদিকে কি হলো? যখন তার একটি কলা বেঁচে আছে, তখন তার 27টি স্ত্রী দল বেঁধে তারা সবাই গেল কোথায়? না, দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। মহাদেব বসে আছেন কৈলাসে। এদিকে এই যে 27টি স্ত্রী আর ভোলানাথের যে সহধর্মিনী অর্থাৎ মা পার্বতী, তারা কিন্তু সম্পর্কে বোন হয়। তাহলে বোন যদি হয়, ভোলানাথ কি হবে? মন দিয়ে শুনলেই বোঝা যাবে। হ্যাঁ, মানে সম্পর্কে দিদির স্বামী মানে জামাই বাবু। হ্যাঁ, এখন 27টি স্ত্রী গিয়ে কৈলাসে গিয়ে চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু। এখন 27টি শালী যখন চিৎকার করে ডাকছে, দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, আহা, কৈলাসে পাহাড় পর্বতের মধ্যে বসে আমি ধ্যান করি, একটু তপস্যা করি, এখানেও আমার শান্তি নেই, কারা আবার আমাকে জামাইবাবু বলে ডাকছে? এত শালী আছে জানতাম না তো। হ্যাঁ, বলে তোমরা কারা, কি জন্য এসেছো? বিপদে পড়েছি জামাইবাবু। আরে তোমরা যে এতগুলো শালী আছো, কই আগে তো কখনো দেখিনি। বিপদে পড়েছো তাই এসেছো? আচ্ছা কি হয়েছে বিপদ বলো। জামাইবাবু, আমরা বিপদে পড়েছি, আমার স্বামী সে যে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরুর অভিশাপে সে শেষ হতে চলেছে, আর একটি কলা বেঁচে আছে। এটাকে যদি বাঁচিয়ে রাখার কোনো উপায় না পাই, তাহলে যে আমরা পতিকে হারিয়ে বৈধব্য জনম সইতে হবে। কি করবো এখন আমরা? তখন ভোলানাথ বললেন, এক কাজ করো, যে কলাটি বেঁচে আছে ওই কলাটি আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা আছে, তার মধ্যে রেখে দাও। এই যে গঙ্গার জলের মধ্যে যদি তুমি রেখে দাও, যেই থাকুক না কেন, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, অর্থাৎ এটা হচ্ছে অভিশাপ প্রুফ। মানে এর মধ্যে যেই থাকুক, তাকে যদি কেউ অভিশাপও করে থাকে, কোনো ক্ষয়ক্ষতিও করতে চায়, আমার এই জটার মধ্যে থাকলে তার কোনো অভিশাপ কাজে লাগবে না। নিশ্চিন্তে তোমার স্বামীকে আমার এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা তোমার গুরুর কাছে যাও, সেখানে গিয়ে পতির প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার চরণে হত্যে দাও। সবাই মিলে বিলম্ব না করে স্বামীকে ভোলানাথের মাথায় জটার মধ্যে গঙ্গার ভেতরে রেখে দিয়ে চললেন এবার গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতি বলে উঠলেন, তবে শোনো, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, তাহলে আমরা কোনো না কোনো উপায় আমি তোমাদের দিতাম। যেহেতু কিছু আর নেই, আর আমার কিছু বলারও নেই। গুরুদেব, পতিকে হারিয়ে বৈধব্য জনম কেমন সইব? আপনার কাছে এসেছি, আপনি কোনো উপায় বলুন, আমি দেখি স্বামীকে বাঁচাতে পারি কিনা। আচ্ছা, যদি তোমাদের একটা কলাও বেঁচে থাকে, তাহলে ওই প্রভাসের তীরে যে নদী, ওই
সৌমতীর্থে যে নদীটা আছে ওই নদীতে গিয়ে যদি তাকে স্নান করাও তবে তোমার পতির প্রাণ আবার পুনরায় ফিরে পাবে। বলা মাত্রই ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা তুলে নিয়ে দেরি না করে সেই সৌমতীর্থে নদীতে স্নান করানো মাত্রই আবার পুনরায় পূর্ণজ্যোতি তিনি ফিরে পেয়েছিলেন। আর পূর্ণজ্যোতি যখন ফিরে পেল, চন্দ্রদেব তাকে আশীর্বাদ করে বলল, তুই আমার পুনরায় জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম দিলাম প্রভাস। নিতাই গৌর হরি বল হরি। এদিকে কি হলো মা? সেই প্রভাস নদী অভিশপ্ত হলেন। কেন? এক মুনিপুত্রকে ওই প্রভাসের জল পান করতে গিয়েছিল, আর প্রভাসের জলে ছিল এক কুমির। সেই কুমির ওই সন্তানকে মানে মুনিপুত্রকে ওই তীর থেকে তাকে টেনে নিয়ে ভিতরে নিয়ে খেয়ে ফেলে। জলের ভিতরে যখন খেয়ে ফেলে, যার নাম চিত্রাঙ্গদা, যখন তাকে খেয়ে ফেলে, অন্যান্য শিশুরা গিয়ে তার পিতাকে গিয়ে বললেন, মুনিবর, আপনার সন্তানকে প্রভাসের জলের মধ্যে এক কুমির খেয়ে নিয়েছে। শোনা মা, শুনতে পাচ্ছেন না? হ্যালো, তুমি এক কাজ করো, সব ড্রাই করে দাও, দিয়ে সাউন্ড বাড়িয়ে দাও। শুনতে পাচ্ছে না না, তারা যে বসে আছে, কিছু কথা যদি জড়িয়ে যায়, জিনিসটা যদি সার্ফ না থাকে, ওরা শুনবে কি করে? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নেই, সেটা সাউন্ডের দায়িত্ব বলে দিয়েছি, এবার ও যা পারে করুক। ঠিক করো ভাই, জায়গায় বসে থাকলে হয় না, ঠিক আছে? একটু ঘুরতে হবে, শুনতে হবে, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা সেদিকটা লক্ষ্য রাখতে হবে। জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ। সাউন্ডটা কি বলবো, ও যদি রিভাব দিতে না পারে দরকার নেই, ওর সাউন্ডটা বাড়িয়ে তো রাখো। জয় নিতাই মা, একটু কিছু করার নেই, চেষ্টা করছে। আমরাই যদি সহযোগিতা না করি তাহলে ও বা করবে কি করে? ওকে একটু সহযোগিতা করুন, আস্তে আস্তে হবে, না হলে কিছু করার নেই। আমি তো গাইছি, আপনারা শুনছেন, আমারই কষ্ট হচ্ছে, তার আপনারা যদি শুনতে না পান কি বলবো? দেখুন আস্তে আস্তে হবে, চেষ্টা করুন। বাবা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয় নিতাই, জয় হরে কৃষ্ণ। আমি বিশেষ করে মায়েদের বলবো, যেহেতু সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা যদি কথা বলেন তাহলে পাশে যদি কোনো ভক্ত একটু মন দিয়ে শুনতে চায়, শুনতে পারবে না। আপনারা যদি কথা বলেন, একটা কথা জানবেন, এটা কীর্তনের আসর, এটা গল্পের আসর নয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, যদি মনে করেন যে গান শুনবেন না, কীর্তন শুনবেন না, চলে যান, কিন্তু এখানে বসে কথা বলবেন না, এখানে বসে কথা বলবেন না। পাশে কোনো ভক্ত বসলে তারও অসুবিধা। আপনাদের কাছে আমার বারবার নিবেদন, বিশেষ করে মায়েদের বলছি আমি, কথা বলবেন না, কাউকে বিঘ্ন ঘটাবেন না, এতে আপনারই অপরাধ হবে। কথা বলবেন না, এদিক ওদিকে কিচ্ছু দেখার দরকার নেই। যে জন্য আসা সেই দিকে একটু মন রাখুন, আপনারই মঙ্গল হবে, আমার কিছু হবে না। তো বাবা কি হলো দেখুন, যখনই মুনিবর জানতে পারলেন যে তার পুত্রকে ওই প্রভাস নদীর কুমির খেয়ে নিয়েছে, মা শোনা মাত্রই সেই প্রভাসের তীরে এসে তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? রে প্রভাস, তুই যখন আমার পুত্রকে হরণ করেছিস, আমার পুত্রকে তুই মেরে ফেলেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। এর কারণে আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল সবই শুকিয়ে যাবে। কুকুর বিড়াল তোরই বক্ষের উপরে যারা মল মূত্র ত্যাগ করবে, ঘৃণার চোখে দেখবে, সবাই ঘৃণা করবে তোকে। যেই অভিশাপ দিয়েছে, প্রভাস করজোড়ে বললেন, আমাকে অপরাধ, আমাকে এত বড় অভিশাপ দেবেন না মনিবর, কারণ আমার তো কোনো অপরাধ নেই। আপনার সন্তানকে খেয়েছে কে? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, এর জন্য আপনি আমাকে অভিশাপ দেবেন না। শোনা মাত্রই মনিবর বললেন, কথাটা তো ঠিক, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। তাই আশীর্বাদ দিয়েছিলেন মনিবর, কি? দেখ, যে অভিশাপ আমি দিয়েছি, অভিশাপ তো অবশ্যই লাগবে, কিন্তু যেদিন তোর এই বক্ষ থেকে, এই প্রভাস থেকে জল নিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই মুক্তি পাবি, উদ্ধার হবি, তার আগে নয়। নেতাই গৌর হরি বল। তাই প্রভাস নদীর এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার এটা ছিল একটা কারণ গোবিন্দের। ভগবান যেটাই করেন মা, তার পিছনে কারণ থাকে। আরো একটা
কারণ ছিল কি, সেটা হচ্ছে আমরা একটু যাব মহাভারতে। দেখুন, আহা, আমরা যাচ্ছি হস্তিনাপুরে। ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হচ্ছিল ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, এতদিন এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা ভোগ করেছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, এবার আমি যাই, কারণ তোমার তো সমস্ত দুঃখ দূর হয়েছে, আর তো কোনো কষ্ট নেই, তো এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী আসতে ঠিক আছে। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, আজ বলছি আমি যাই, তার মানে কি যাই কথার অর্থ কি? দেখবেন বাড়ির বাচ্চারা যদি বাইরে যাবার সময় মুখ দিয়ে বলে ফেলে, মা আমি যাই, মা বলে, বাবা যাই বলতে নেই, বল আসি, অর্থাৎ চলে যাওয়া মানে যাওয়া, অর্থাৎ সে আর আসবে না। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? হরি বল, হরি বল। তাই কি সে বলছে আমি যাই, দাঁড়িয়ে আছে। ভগবান বলে উঠলেন, পিসিমা যাওয়ার সময় আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও? এত সুখ, এত শান্তি, এত আনন্দ, এই সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আমিও তোমায় দুটো বর দেব, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে, আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়, বলো পিসিমা কি চাই? কি চাইলেন মা? সারা জীবনে যে কষ্ট পেল, বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটালো, সন্তানদের নিয়ে এতটুকু সুখ যে পেল না, আজ তার ছেলে হস্তিনাপুরের রাজা, আবার সেই পুনরায় সেই কুন্তী পিসিমা কৃষ্ণের কাছে বলে উঠল, কৃষ্ণ যদি তুমি বর দিতে চাও এই বরই দিয়ে যাও, এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আজ এই সুখের নাগাল পেলাম, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে বর যদি দিতে হয় এই বরে দিয়ে যাও। এই জগতে যার যত দুঃখ আছে, যার যত কষ্ট আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। জীবনের শেষ দিন পর্যন্ত এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে কষ্ট পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, তোমাকে ভালোবাসা যায়, সেই সুখ, সেই যন্ত্রণা তুমি আমায় দাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, তোমার কি এখনো শান্তি হয়নি কষ্ট পেয়ে? তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কষ্ট চাইছো মা? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ সুখের নাগাল পেয়েছি, আমার পুত্র হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার, কিন্তু বাবা যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ তো আমি চাই না বাবা। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আ, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন তো আমি চাই না, নেমে আয়, সেখান থেকে নেমে আয়, সারা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত ওই বনে জঙ্গলে কাটাবো, কিন্তু বাবা কৃষ্ণ হারা হয়ে থাকবো না। হরি বল, হরি বল। আমি চাই না যে সিংহাসন পেলে কৃষ্ণ হারা হতে হয়, আমি চাই না সে সিংহাসন। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা জীবনে এত কষ্টের পর সবেমাত্র সুখের নাগাল পেলে আবার তুমি কষ্ট চাইছো, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসনে ত্যাগ করে
কষ্ট চাইছো তুমি, এতটা ভালোবাসো। জড়িয়ে ধরে বললেন, পিসিমা আমি তোমায় কথা দিলাম, যখনই তোমার মনে হবে আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে ধরা দেব। হরি বল, হরি বল। তোমার ভালোবাসায় বাধা পড়েছি তোমার কাছে, আমি হাসবো তোমার কাছে। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে যখন পথে যাচ্ছে মা, পিছন থেকে আর একজন চিৎকার করে বলে উঠলেন, মাধব মাধব, একটিবার দাঁড়াও মাধব। হরি বল। একবার পিছন ফিরে চেয়ে দেখো, চেয়ে দেখো, আমায় চিনতে পারছো তুমি? আমি কে? শতপুত্র হারা জননী আমি। একটিবার তাকিয়ে দেখো আমি কে? অভাগিনী আমি, সন্তান হারা জননী আমি। শোনো মাধব, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজকের এই যুদ্ধ তোমার কারণে হয়েছে। তুমি যদি না চাইতে কোনোদিন হতো না, আমি কোনোদিন সন্তান হারা হতাম না। তোমার জন্য আজ আমি সন্তান হারা, আজ আমি তোমায় অভিশাপ করলাম। শোনো শোনো মাধব, যেমন তুমি আমার কুরুবংশ ধ্বংস করে দিয়েছো, একটা দ্বীপও বাঁচিয়ে রাখনি, আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার যত বংশ ধ্বংস হয়ে যাবে, বংশে বাতি দেওয়ার একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো অভিশাপ দিলাম তোমার, তোমার মৃত্যু হবে একটা ব্যাধের হাতে, তার হাতে তুমি ভূমিতে পতিত হবে। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে সেই সবাই, সেখানে যারা যারা ছিল সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে বলে উঠলেন, তুমি কি অভিশাপ করছো? হরি বল, হরি বল। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি অভিশাপ করো না। মাতা গান্ধারী কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, মাধব আমার যে কিছু করার নেই, আমি যে আর পারছি না, সন্তান হারা পাগলিনীর ন্যায় আমি কি বলতে কি বলেছি, তুমি আমার ক্ষমা করো মাধব। ভগবান বলে উঠলেন, শান্ত হও তোমরা, মাকে বাধা দিও না। সে যে মা, একটা দুটো সন্তান নয়, শতপুত্র হারিয়েছে সে। তাই আজ আমি এখানেই দাঁড়িয়ে তোমাদেরকে বলি, শোনো, কুরুক্ষেত্রের মাঠে এই যুদ্ধে জয়ী হয়ে জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন যারা আমাদের ছেড়ে চলে গেছে সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন প্রত্যেকটি সন্তান হারা স্বামী হারা মায়ের অভিশাপ, সেটাও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে, আমি কথা দিচ্ছি। তোমার এই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ, আমি মাথায় করে নিলাম। তুমি যা বলেছ তাই হবে। এই ছিল কারণ মা। 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল ওই প্রভাসের তীরে। কিভাবে হয়েছিল আবারও শুনুন। এই 56 কোটি যদুবংশ যখন বড় হয় মা, এই সন্তানেরা বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ভগবানের পুত্র, যার নাম শাম্ভ। এই শাম্ভ দেখতে অনেকটা মেয়েদের মতো বলে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তার পেটের উপরে একটা কড়া বেঁধে নিয়ে গেছে বনের ভিতরে। বনে কারা থাকে? জঙ্গলে সাধুমুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এমনই তারা এই 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান, তারা এমনই বড় হবার মাত্রই যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, তখন তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। মুনিদের কাছে গিয়ে বলে উঠলেন, এই যে মুনিবা,
পারবে? মনেরা তো সবই বুঝতে পারছে মা, বারবার বলছে বালক তোমরা চলে যাও, আমাদের এই আমরা যে বসে বসে ধ্যান তপস্যা করছি আমাদের সেবা কাজে বাধা দিও না। বারবার বলছে কিন্তু কিছুতেই সেখান থেকে যাচ্ছে না। কেন বলতে পারছো না? কেমন সাধনা তোমাদের যে এর পেটে কে আছে বলতে পারছো না? বারবার যখন উপেক্ষা করছে তখন সেই মুনি রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যাকে আমার কাছে এনেছিস এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই ছুটতে ছুটতে তারা ঘরে ফিরে গেল। এই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসব হলো। আর যেই না ফাল হয়ে প্রসব হলো, সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন, গিয়ে বললেন এটা দিয়ে কি হবে? আমরা যে বিপদে পড়েছি, পিতা বলে দাও আমরা কি করব? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন এক কাজ করো। ফালটা দেখেই বুঝতে পেরেছে গোবিন্দ এবার প্রভাসের তীরে যজ্ঞ করার উপযুক্ত সময়। বললেন শোনো, তোমরা সবাই প্রভাসের তীরে যাও, সেখানে পাথরে এই ফালটাকে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। বলা মাত্রই সবাই মিলে সেই ফালটাকে নিয়ে প্রভাসের তীরে গিয়ে ওই পাথরের উপরে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখনই ধার বরাবর যাচ্ছে সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। নিতাই গৌর হরি। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে আর কি বা আমাদের ক্ষতি করবে, তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে জলে ফেলে দেবে। আর যেই না ফেলে দিয়েছে, সেই প্রভাসের জলে ছিল এক মাছ, যার নাম রাঘব বোয়াল। রাঘব বোয়াল সেই ফালটা গিলে খেয়ে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে সেই মাছটাকে জাল দিয়ে তুলেছে। তোলা মাত্রই যেই না কর্তন করেছে মা, তার পেটের মধ্যে সেই ফালটা পেয়েছে। আর ধীবরেরা এই ফাল দিয়ে কি করবে? তারা কি করেছে, হাতে করে নিয়ে আবর্জনার মধ্যে, মানে বাগানের মধ্যে, বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর পেয়েছে কে সেটা? ওই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাগ। নিতাই গৌর হরি বল। এই ব্যাগ, এই যে জরা, এ আবার কে? রাম অবতারে মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্র যখন বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল মা, সেই যে তার পুত্র অঙ্গদ, ও তো জানতো না যে আমার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু প্রভু রামচন্দ্র একদিন অঙ্গদের সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, দয়াময় যদি তুমি বর দিতে চাও তবে এই বর দাও, বিনা যুদ্ধে যে আমার পিতাকে পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছে, আমি যদি আমাকে সেই আশীর্বাদ করো, আমি যেন সেই তাকেই, মানে যে আমার পিতাকে মেরেছে, আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু সে কে ছিল মা? করুণাময় আমার ভগবান। হ্যাঁ, প্রভু রামচন্দ্র বললেন আশীর্বাদ করো প্রভু, যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে প্রাণে মারতে চাই। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাই গৌর হরি বল। সেই অঙ্গদই কিন্তু দাপর যুগের জরা নামের ব্যাগ। বনে পাখি ধরে, হঠাৎ সেই ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বাহ এটা দিয়ে তো ভালো পাখি মারা যাবে। সে তীরের আগায় ফালটা বেঁধে রেখেছে। প্রভু রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসে যজ্ঞ করবার পর তিনি ওই বনের ভেতরে নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন, তার চরণ দুল ছিল নিচে। মাছরাঙা পাখি ভেবে ওই ব্যাগ যখন তীর ভেদ করে, তখনই ভগবান ভূমিতে পতিত হয়। আর ওই যে নলখাগড়ার গাছ, 56 কোটি যদুবংশ, তারা ওই প্রভাস নদীর তীরে, প্রথমত ওদের মধ্যে হবে কথা কাটাকাটি, তারপরে কথা কাটাকাটি হতে হতে হবে হাতাহাতি, মানে মারামারি বাঁধবে। যখনই হাতাহাতি হবে, হাতের কাছে যা পাবে তাই দিয়ে আঘাত করবে। কি পাবে প্রভাসের তীরে? ওই নলখাগড়ার গাছ। ওই নলখাগড়ার গাছ নিয়ে যে যখন যাকে আঘাত করবে, সঙ্গে সঙ্গে সে ভূমিতে পতিত হবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। সব কিছু সিদ্ধান্ত করে এবার করুণাময় গোবিন্দ আমার তিনি লীলায় প্রবেশ করলেন। এদিকে হলো কি মা, তিনি তো চলে গেলেন দ্বারকাতে, আর এদিকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের কি অবস্থা দেখুন। একটু মন দিতে হবে পদাবলিতে। রাধারানী আমার তিনি প্রাণবধূ চলে গেলেন
উপরে, মাটির উপরে চোখের জলে মাটিটাকে ভিজিয়ে তার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। কিভাবে আঁকছে মন দিয়ে শোনো কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি আজি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো সখী রে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকা উপারে মূরতি আঁকিয়া অগ কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই না মূর্তি আঁকিয়া কহে তার সানে কথা। বলি একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ, বধূ কথা বলো, ফিরে আসো কিবা বধূ গো। ওহে আমার পরাণ বধূ, ফিরে আসো কিবা নাই বায়াসো বধূ একবার বধূ, বধূ কথা কথা বলো, ফিরে আসো কিবা ফিরে আসো কিনা তুমি নাই বয়স। বধূ একেবার বধূ, বধূ কথা বলো। ওমা, কীর্তনটা সম্পূর্ণ ভাবের বিষয়, অনুভব করতে হবে নিজেকে সেখানে রেখে, তবেই ভালো লাগবে। রাধারানী কার সাথে কথা বলছে মা? কার সাথে কথা বলছে রাধারানী? মৃত্তিকার উপরে, মাটির উপরে বধূ চিত্র অঙ্কন করছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো বধূ, একটু কথা বলো। ভালোবাসো কি বা নাই বাসো, এই হচ্ছে ভালোবাসা। ও মা আমার দিকে, এই জগতের ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের ভালোবাসার তাৎপর্যটা দেখুন। এই জগতের ভালোবাসার মানুষকে তার চোখের থেকে আড়াল হতে দেয় না, দেখি সব সময় আমার পাশে বসে থাকবে, কোথাও যাবে না, কারোর সাথে কথা বলবে না। আর আমার রাধারানীর ভালোবাসাটা দেখুন। বধূ ভালোবাসো কি বা
চিত্র অঙ্কন করে। কিভাবে আছে রাধারানী? আঁকিয়া সে কটি পরাই ঘটি, কত না যত্ন করি। ওগো প্রেমময়ী রাধে রাধে রাধে, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। হরিবল হরিবল। ওগো রাধে গো, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। ওগো রাধে রাধে গো, আহা আঁকিয়া সে কটি, ওমা কটি মানে পড়াইয়া ঘটি, কত না যত্ন করি। নাভি সরোবর আকিল পরে পা, কত না যতন করে। নাভি সরোবর দেখো মাকে তার পা, আহ কত না যত্ন করি। হরিবল হরিবল। সখীরা বলছে আয় রায়, রায় কিরে তোর কি মাথা খারাপ হয়ে গেল? বধুর চিত্র অঙ্কন করছিস, কিন্তু চিত্র অঙ্কনে ছিরিটা কি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি গো মায়েরা বলুন, এখানে কেউ ছবি আছে আঁকে এমন কেউ আছে নাকি? আছে? কে আঁকে ছবি? একটা মানুষের ছবি যদি আপনি আঁকতে চান, শুরু করার নিয়মটা কি? হয় মস্তক থেকে আর নয় চরণ থেকে। ভালো করে বুঝবেন মা, ছবি আঁকতে গেলে হয় মাথা থেকে নাই পা থেকে ছবি আঁকতে শুরু করতে হয়। কিন্তু রাধারানী আঁকছে কোথায়? আগে কোমরটা। আর যেই না কোমরটা আগে এঁকেছে, সখীরা ধরেছে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? হ্যাঁ, কি হলো রে তোর? তুই কি সব ভুলে গেছিস? রাধারানী বলিছে সখী রে, ওরে সখী আমি অঙ্কন ভুলি না, আমি অঙ্কন ভুলি না। আমি কেন এঁকেছি জানিস? যদি আগে আমি তারে বদন আঁকি, তারে বদন
বলে আমি কি বলে বলে ব্রজে ব্রজে থাকবো ওই না চরণ দিলে সখিরা আমি বুঝি রাম আমি চিনি এই বুঝি রহি সখী, সেই জন্য তো আমি চরণ আঁকি নাই, যদি আবার আমায় ছেড়ে চলে যায়। বাবা সখীরা বলে উঠলে রাধে রাধে জয় রাধে রাধে। তোর মতো এমন ভজন কে জানে বল? আঁক দেখি আর কি আঁকিস। রাধারানী এবার একে একে উপরে উঠছে মা। আগে কোমরটা এঁকেছে, এবার নাভি সরোবর এঁকেছে, তারপরে কি আছে দেখো কি বলছে পদাবলিতে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সেই করে। আজ সখীরে বাহু দুটি আঁকি আহা ছলো ছলো আঁকি এবারে বাঁশিটি দিল যে হাতে। ও মা, আজ রাধারানী আমার দুটি হাত এঁকে তার উপরে বাঁশি অঙ্কন করেছে। বাঁশিটা এঁকে দিয়ে কি বলছে? অবধূ একবার তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে হরি বল, হরি বল। বাজাও শুনি বলে আগে যাব ও ওগো আগে যাব তুমি বাজাইয়ে ছিলে। বলো না তেমনি করে একবার বাজাও শুনি যে বাঁশি সুরে আমি অবধূ আমি পাগল ওগো বধূ গো একবারে তেমনি করে বাঁশি বাজা শুনি কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আকিল পরে পরে আজ কণ্ঠ কুম্ভ কিবা হরি বল। অপরূপ শোভা আকিল পরে পরে কণ্ঠ
বদনটা। যেই না বদন আঁকা হয়ে গেল, বদন রাখা আঁকা মাত্রই বধূর বদনের উপরে নিজের বদনটা রেখেছে। ওই মাটির উপরে বধূর বদন এঁকে সেই বদনে নিজের বদনটা রেখে এবার আমার রাধারানী কাঁদছে আর কি বলছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহায়ে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া, ওই না কহয়ে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা, ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও গো বধূ হে, তুমি একবার এসে দেখে দেখে যাও আমার রাধারানী, সে কেমন আছে বলে একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী কেমন আছে, বলে একবার এসে দেখে যাও। সে যে কেমন করে বাজবে বলো, বলে একবার এসে দেখে যাও গো। কেমন করে বাজবে বলো, একবার ধরে দেখে যাও গো। কেমন করে বাজবে বলো, একবার এসে দেখে যাও গো। বলে একবার এসে দেখে যাও গো। কহে যদুনা বলি ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এহানো অবস্থা মা, সবাই শোকে আহত হয়ে সকলে মিলে বিরহের তাপে জর্জরিত। এদিকে দেবর্ষি নারদ হঠাৎ মনে মনে ভাবছে, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, যাই একবার বৃন্দাবনে যাই, গিয়ে একটু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে আসি। মনের আনন্দ ধরছে না, দেবর্ষি নারদ যাচ্ছে। তার বাহন কি মা? দেবর্ষি নারদের বাহন ঢেকি। ঢেকির উপরে চড়ে মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেন? সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। নারদ চলে ওই বৃন্দাবনের পথে,
সাধু সঙ্গ করবে। কোন দিকে? বৃন্দাবনের দিকে। যখনই বৃন্দাবনের কাছাকাছি এসেছে মা, বৃন্দাবন থেকে বিরহের তাপ এসে দেবর্ষী নারদের অঙ্গে লেগেছে। আর যেই না তাপ লেগেছে, দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে দেখছে কোথা থেকে আসছে এই তাপটা, এত তাপ কিসে? হরি বল। দেবর্ষী নারদ যাচ্ছে, তপ্তদর্শী দেবঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবঋষি চারিপানে ওই চায়। রাজা করেছে দেবর সে চারিপানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোহর গায়, কোথা হতে তাপে আসি লাগে মনে গায়। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথা থেকে আসছে তাপ। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনে পৌঁছানো মাত্রই বুঝতে পারলেন এই বিরহের তাপ, এটা অন্য কোনো তাপ নয়, বিরহেরও একটা তাপ আছে মা। গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণহারা হয়ে সবাই কাঁদছে, আর এই বিরহের তাপে জর্জরিত হয়ে দেবর্ষী নারদ স্থির করলেন, হে প্রভু, তুমি গোটা বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো তুমি। বেশ, আমার নাম দেবর্ষী নারদ। এতদিন ভেবেছিলাম আমি তোমায় বেশি ভালোবাসি, আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকেও বেশি এই বৃন্দাবনবাসী তোমায় ভালোবাসে। আর তুমি তাদেরকে কাঁদিয়ে বেশ রাজা হয়ে তো দ্বারকায় বসে আছো। তবে দেখো প্রভু, আজ তোমাকে উচিত শিক্ষা আমি দেব। সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, তার মানে কি? দেখবেন বাড়িতে বাড়িতে ঝগড়া হলে সবাই কি বলে? নারদ, মানে আরো বেড়ে যায়, তাই না? মানে কি, ঝগড়া হলে নারদের ঘাড়ে চাপা পড়ে যে কি না নারদ নারদ, সবাই বলে নারদের জন্য গন্ডগোল। তাহলে আমি যখন গন্ডগোলের গোসাই, আজ তোমার একদিন আমার একদিন, হে প্রভু, আমিও দেখি তুমি কি করে সবাইকে কষ্ট দিয়ে, সবাইকে যন্ত্রণা দিয়ে নিজে কত সুখে আছো, কেমন ভাবে রাজা হয়ে বসে আছো। বিলম্ব না করে দেবর্ষী নারদ বৃন্দাবন ত্যাগ করে এবার যাচ্ছে দ্বারকায়। তো যাবার কালে কি করেছে? নিজের হাতের যে বীণাটা আছে মা, যে সর্বদাই প্রভুর নাম জপ করে, বলে উঠলেন, রে বীণা, আজ থেকে প্রভুর নাম আর গাইবি না, আজ থেকে তুই নাম করবি রাধা নাম। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম জানে না মা, রাধাকে কেউ জানে না দ্বারকায়। দেবর্ষী নারদ কি করলেন? বীণাতে রাধা নাম গাইতে গাইতে গেলেন। কেন? গোবিন্দকে বশ করতে গেলে একমাত্র রাধাই পারবেন। তাই গৌর হরি বল। তাই বিলম্ব না করে যাচ্ছে। আর বীণাকে কি বলছে? রে বীণা, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, দান ব্রত ব্রত পূজা কিছু নাহি বলো বলো রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। রাধে যজ্ঞ বত পূজা কিছু নাহি সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব। আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি। সবাই যখন লীলার সাথে সাথে যাচ্ছি মা, আমরা কেন চুপচাপ থাকবো? আমরাও যাব রাধা নাম গাইতে গাইতে। কোথায় যাব? দ্বারকা। চলুন দেখি গোবিন্দ কি করছে সেখানে। হ্যাঁ, তা সবাই মিলে রাধা নাম গাইবো। দুহাত তুলে তুলুন দেখি। তুলেছেন? সবাই তুলেছেন তো? বাহ, সর্বনাশ। হ্যাঁ, তুলুন তুলুন। যে যে হাত না তুলবেন তার কিন্তু আর দ্বারকায় যাওয়া হবে না। তুলুন দেখি। তুলেছেন সবাই? কি নাম গাইবো আমরা? রাধা নাম। সবাই একসাথে গাইবো রাধা
রাধে রাধে বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল ও রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল বৃন্দাবন কি জোরে জোরে একেবারে আমাদের এখানে যে সুরযন্ত্র আছে তার সঙ্গে যেন মিলে যায় আস্তে আস্তে বললে মিলবে না হ্যাঁ স্কেলের সঙ্গে মেলাতে হবে দেখি কণ্ঠস্বর যার যতটুকু দিয়েছেন গোবিন্দ উচ্চস্বরে গোবিন্দ সেবায় সবাই মিলে একটু ডুবে যান হাত তুলে হাত না তুললে মনের জোর আসবে না হ্যাঁ বৃন্দাবন কি বাপরে বাপ আরো জোর হবে মনে হচ্ছে বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যামে কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাস বন কি মধুবন কি মধুবন কি ঋষি ঘাট কি শিবট কি মোহন বন কি মাধবী বন কি লৌহ বন কি তাম্র বন কি কমল বন কি মধুবন কি आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल 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 राधे 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 बोलो राधे राधे ओ राधे 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 बोल राधे 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 बोल वृंदावन धाम अपार अच्छा 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 जपे जय राधे 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 श्याम राधे
রাধে শ্যাম জয় রাধে।